বিকেল বেলা খাওয়ার মতো ঘরে কোনো নাস্তাই ছিল না। শুধু ছিল কয়েকটা পাতা। এই পাতাগুলো দিয়ে আমি কি করব বলেন তো? পাতা দিয়ে কখনো নাস্তা বানানো যায়? এর মধ্যে আমি তো ভুলেই গেছি এটা কি পাতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে আসলে পালং শাক। পালং শাকের ডাঁটাগুলো সব খেয়ে ফেলেছি, এখন পাতাটাই পড়ে আছে। এই পাতা দিয়ে এখন কি করব? তাই ভাবলাম ঘরে আলু আছে, কয়েকটা আলু সিদ্ধ করে নেই। এই আলুগুলো দিয়ে আর এই পালং শাকের পাতাগুলো দিয়ে এমন একটা রেসিপি বানাবো আজকে, দেখে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন। ক্রিস্পি হয় আর এই পকোড়াটা খেতে অনেক মজা। এখানে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স। বাস এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা। আপনারা যারা আমার ভিডিওগুলো যেখান থেকেই দেখছেন, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট গুলো পড়তে এবং এর উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার এই ভালো লাগা থেকে আপনারা বঞ্চিত করবেন না। তো এখন এই যে আমি একটা পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু করে আলুর ভর্তাটা নিয়ে নিলাম আর তার উপরে আরেকটা পাতা দিয়ে চাপিয়ে দেব, ব্যাস এরকমই। এই পালং শাক পাতার পকোড়াটা আমি প্রতি শীতে বানাই। আমার কাছে খুবই ভালো লাগে এই পকোড়াটা খেতে। আজকে আমি যেভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও বানিয়ে খেতে পারবেন। আর এতে আপনাদের অনেক ভালো লাগবে। কোনো মেহমান আসলে, হঠাৎ করে কোনো মেহমান আসলেও কিন্তু এই পকোড়াটা বানিয়ে দিতে পারেন। এটা একটা নাস্তা হিসেবে খুব একটা ভালো একটা খাবার। স্ন্যাক হিসেবে ব্যবহার করতে পারেন বিকেল বেলা। একমাত্র শীতকালে পালং শাক পাওয়া যায় আর শীতকালে পালং শাক সস্তা। আর গরমের সময় যে পালং শাকটা পাওয়া যায় সেটা একদমই ভালো লাগে না খেতে, তাও আবার প্রচুর দাম। তাই শীতকাল আসলে পালং শাক দিয়ে আমি অনেক রকমের রেসিপি বানাই। আমি তো সেদিন পালং শাকের পরোটাও বানিয়েছি। আজকে বানাচ্ছি পালং শাকের পকোড়া। কি মজার খাবার, তাই না? সত্যি বলতে এই পালং শাক দিয়ে যাই বানাই তাই ভালো লাগে। এখানে আমি কিছুটা আটা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ। ১ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি, মনে নেই। তো যাই হোক, বলে দিলাম। তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে এখানে চুবাবো আর একটু তেলে ভেজে নেব। তাহলে হয়ে যাবে মজার পালং শাকের পকোড়া। অনেক মজা হয় খেতে। তো যাই হোক, এই তো একটা একটা করে চুবিয়ে দিচ্ছি, বোটাটা ধরে তুলে সুন্দর করে এখন তেলে দিয়ে দিব। আর এই পালং শাকের পকোড়াটা যে এত মজা হয়, আমি ভাজার পর দেখবেন আমি একদম বানিয়ে বলছি না। আমাদের ঘরে প্রতিদিনই সকাল বিকাল নাস্তার প্রয়োজন হয়। এমনকি দুপুর ১২টার দিকেও নাস্তার প্রয়োজন হয়। ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু নাস্তা বানানো সম্ভব। এই তো আজকে আমার ঘরে শুধু এই পালং শাকের কটা পাতাই ছিল আর একটু আলু ছিল, সেগুলো দিয়ে আমি সুন্দর একটা পালং শাকের পকোড়া বানিয়ে নিয়েছি। আর সাথে ১ কাপ রং চা। আর কি লাগে বলেন? কথা বলতে বলতে সবগুলো পকাই ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে, কত লাল লাল হয়েছে আর এতটা ক্রিস্পি হয়েছে, কি বলবো আসলে। আমি আপনাদেরকে কিছুক্ষণ পর ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভালো লেগেছে আমার কাছে। পালং শাকের পাতা দিয়ে এরকম একটা পকোড়া বানানো যায়, এটা আমি ভাবতেও পারিনি। সত্যি বলতে ঘরে যা আছে বুদ্ধি থাকলে তাই দিয়েই কিন্তু চালিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এই তো পকোড়াগুলো হয়ে গেছে, এখন সবগুলো তুলে ফেলছি। আর অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু বেশ এসেছে। মাঝে মাঝে যতটুকু আশা করি না তার চেয়েও বেশি হয়ে যায়। আজকে পালং শাকের পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা মজা হবে। আমার বাচ্চা তো ভাজতে ভাজতে ২-৩ টা খেয়ে নিয়েছে, এত মজা হয়েছে। আর মেহমান আসলে এই নাস্তাটা কিন্তু খুবই উপযোগী। আমার হাতে একদমই বেশি সময় নেই। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে কখন নাস্তাটা, মানে আমার সবকিছু শেষ হবে আর ওরা খাবে। এতটা মজা হয়েছে, ঘ্রাণে পুরা ঘর ছড়িয়ে গেছে। আর এই যে কতটা ক্রিস্পি হয়েছে দেখেন, দেখলেই বোঝা যায়। তা আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। সত্যি বলতে এই পকোড়াটা আমার কাছে অন্যান্য পকোড়ার চাইতে বেশি মজা লেগেছে। দেখেছেন, টসটস করে ভেঙে যাচ্ছে। ঘরে থাকা ২ টা উপকরণ দিয়ে মজার একটা নাস্তা বানিয়ে ফেললাম। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।